হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা, এখন আমি কিন্তু আর ঘরেতে নেই, এখন আমি চলে এসেছি কলকাতাতে। তো কলকাতাতে চলে এসেছি এক দাদার কাছে। সেই দাদা প্রচুর পরিমাণে আঙুর ফুলিয়েছে। আমি আর ঘরে থাকতে পারলাম না, একদম ছুটে চলে এসেছি দাদার কাছে। তো দাদার কাছ থেকে কিছু কথা জেনে নেবো, আর কিভাবে এত আঙুর ফলিয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো দাদা কেমন আছেন? ভালো। আচ্ছা দাদা, আপনার টোটাল অ্যাড্রেসটা একটু বলে দেন ক্যামেরাতে। টোটাল অ্যাড্রেস হলো বিরাটি নিমতা একটু জোরে বলুন। নাইকুড়ি রোড, KNI সরণি, নাইকুড়ি রোড, কলকাতা 49, থানা নিমতা, পোস্ট নিমতা। আচ্ছা আচ্ছা, আপনার নামটা দাদা? আমার নাম লতিফ উদ্দিন মন্ডল। আচ্ছা, লতিফ উদ্দিন মন্ডল দাদা। আচ্ছা দাদা, এই যে আঙুর গাছটায় প্রচুর পরিমাণে আঙুর ধরেছে, এই গাছটা কোথা থেকে নিয়ে এসেছিলেন? আমি বুড়িঘাট JR মন্ডল নার্সারিতে চারা নিয়ে এসেছি। আচ্ছা, বুড়িঘাট JR মন্ডল নার্সারি থেকে চারা নিয়ে এসেছিলে। এই গাছটা কতদিন হয়েছে? আমার এই গাছের বয়স আজকে 14 মাস বয়স। 14 মাস বয়স। বন্ধুরা বুঝতেই পারছো যে গাছটা 14 মাস বয়স। তবে এখন আমার আনুমানিক 15-20 কেজি বোধহয় ফল হতে পারে। না, আর একটু বেশি হয়েছিল। তা যেহেতু পাকা শুরু করেছে, আমরা সবাই মিলে একটা দুটো করে খাচ্ছি, পাড়ার লোক আসবে তাদেরকে একটা দুটো খাবার কথা বলেছেন যেখানে, অবশ্যই আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো, এই ফলটা কি মিষ্টি হচ্ছে? হ্যাঁ, একদম পারফেক্ট। আচ্ছা, কেমন মিষ্টি হচ্ছে আমি একটু খেলেও খেতে পারেন যে কোনো একটা থেকে। আচ্ছা, আপনি খান প্রথমে এবং ক্যামেরার দিকে ফিরে খান। এই ফলটা মিষ্টি হচ্ছে কি আদৌ আপনি বলুন। এই আমি আমার গাছে একটা ফল পেরেছি, আমি নিজে খেয়ে দেখছি। আমার প্রচন্ড মিষ্টি, তবে আমার এই দানাটার মধ্যে একটা করে দানা আছে। তো বন্ধুরা, যেটা প্রচন্ড মিষ্টি আপনাদের জানা কথা যে পাঞ্জাব অল টাইমে একটি করে দানা আছে, আপনাদের বলা আছে। তো এর মধ্যে একটি করে বীজ আছে। এই বীজটাই শুধু হলো সমস্যা, কিন্তু আমাদের এই ওয়েদারে যে আমরা মিষ্টি আঙুর পাচ্ছি, এটাই হলো আমাদের সব থেকে বড় পাওনা। ঠিক আছে, এরকম বড় পাওনা আমরা আর কিছু পাবো বলে মনে হয় না। সাধারণত আঙুরটা আমাদের এখানকার ভ্যারাইটি নয়, কিন্তু পাঞ্জাব অল টাইম কিন্তু JR মন্ডল নার্সারি 2019 থেকে 18 থেকে সাপ্লাই করে আসছে। ঠিক আছে, তো এই গাছটায় দাদা এত ফলন ধরিয়েছে কিভাবে, একটু যদি আমার দর্শক বন্ধুদের বলেন। এই গাছটার ফলন আমি নতুন বলে আমি বুঝতে পারিনি। কাটিংটা আমি একটু দেরি করে করেছি, নাহলে আমার গাছটায় আরও ফলন বেশি হতো। তো আমি গাছটার মধ্যে সেমন কিছুই দিইনি। মাছ কাটা রক্ত জল, মাংস দেওয়া রক্ত জল, এবং আমাদের বাড়ির যে আনাজপত্র সবজি সেগুলোই দেওয়া আছে। গাছের গোড়াটা একটু দেখিয়ে দিতে বলবো ক্যামেরাম্যানকে। গাছের গোড়াটা দেখুন, যথেষ্ট মোটা তো হয়েছে। 14 মাসে যে এত সুন্দর গাছ করেছেন, সত্যি এটাও ভাববার বিষয়। তবে এত সুন্দর গাছ কিন্তু আমার ওখানেও হয় না, কারণ আমার তো গাছ অটোমেটিক কাটিং করা হয়, কারণ আমাদের চারা সাপ্লাই প্রয়োজন হয়। ঠিক আছে, তো বন্ধুরা, এই যে আঙুর মিষ্টি হচ্ছে, এটা কিন্তু আমি 2018 থেকে 19 থেকে বলে এসেছি 2022 পর্যন্ত। শুধু নার্সারি ম্যানেরা আমাকে নিয়ে কত ঠাট্টা ইয়ার্কি করেছে যে আঙুর কি আমাদের ওয়েদারে কি আবার আঙুর মিষ্টি হয়। এরকম অনেকে বলেছে শুধু আঙ্গুর মিষ্টি নেয়, আমাদের এই ওয়েদারে আঙ্গুর অল টাইম হচ্ছে। আঙ্গুর অল টাইম হচ্ছে যদি আপনারা সেই জাতটা খুঁজে লাগাতে পারেন। এবং আমি এই কলকাতাতে ছুটে কেন এসছি, আমার 4-5টা নার্সারি আছে, সেই নার্সারি ফেলে কেন এসছি, যাতে আপনারা মিষ্টি আঙ্গুর আপনারা বাড়িতে করে নিজেরা খেতে পারেন। এবং আপনারা, আমি তো বলবো আপনারা একটি গাছ লাগালে আপনারা 3 বছরে যা ফল না কিনে খান, তার ডবল ফল একটি গাছে 1 বছরে পাবেন। ঠিক আছে, তো এরকম ফল থাকবে গাছে, আর ঠিক এইভাবে পারবেন। আর এইভাবে একটি ধরো খেলেন, এর যে স্বাদ, এর যে আনন্দ, এর যে কি বলবো, ভাষায় আমি খুঁজে পাচ্ছি না যে এর যে কতটাই আনন্দ। তার কারণ সর্বপ্রথম যখন আমি 2018-তে কি 2019-এ আমি যখন সর্বপ্রথম খেয়েছিলাম, তখন যেন আমি মনে করেছিলাম যে আমি জান্নাতে অলরেডি চলে এসেছি। কারণ সম্ভবত কাশ্মীর আমরা অ্যাকচুয়ালি জান্নাতই মনে করি কাশ্মীর। ঠিক আছে, কিন্তু এই যে ফলটা যখন কলকাতাতে সর্বপ্রথম হয় JR মন্ডল নার্সারিতে, তখন আমি খুবই আনন্দ পেয়েছিলাম, এবং আজকের এই দাদার কাছেও এসে আমি আনন্দ পেলাম। তবে দাদা, আপনারা এখানে যদি কেউ এই ফলটা দেখতে আসে, কারণ আপনার এই বিরাটিতে আমার অনেক কাস্টমার আছে। ঠিক আছে, আপনার বিরাটিতে মিনিমাম আমার 600 থেকে 700 কাস্টমার আছে। ধরো কোনো আমার দর্শক বন্ধু আপনার এই বিরাটির আশপাশে আছে, সে ধরো আপনার এই ফলটা দেখতে আসলো, তো দেখতে আসলে কি আপনার কোনো অসুবিধা আছে? আমার এখানে প্রচুর লোক দেখতে আসছে এবং ছবি তুলছে। অনেকেই বলেছিল যে আমার এই আঙুর টক হবে, তাদেরকে আমি ডেকে এনে সবাইকে একটা দুটো করে খাইছি, তারাও স্বীকার করেছে না আঙুর আমাদের এখানে মিষ্টি হয়, এবং তারা খুব আনন্দ পেয়েছে। তো বন্ধুরা, যদি আমাদের
বিরাটির কাস্টমার এই মুহূর্তে যদি আপনারা ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই চলে আসেন বিরাটিতে। বিরাটির টোটাল অ্যাড্রেসটা দাদা দিয়ে দিচ্ছে, কিভাবে আসবেন। আমার বাড়িতে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে যদি ট্রেনে ধরেন তাহলে বিরাটি নামতে হবে। বিরাটি নেমে বিলবেড়ার অটো ধরতে হবে, অটো ধরে বলবেন তাঁতকলে নামবো। তাঁতকলে নেমে আমার নাম বলবেন, লতিফ মণ্ডলের বাড়িতে যাব, এক চান্সে সবাই এখানে দেখিয়ে দেবে। আমার বাড়ি নীলতা থানার এখানে, KNI সরণি, নাইকুড়ি রোড, কলকাতা 49। তোমাকে নিমতা থানার সামনে বোধহয় 2 মিনিট আসতে হবে, কেউ যদি হেঁটেও আসে 2 মিনিট লাগবে, ঠিক যদি আছে? হেঁটে আসে আমার খুব বেশি হলে 10 মিনিট হেঁটে লাগবে, আর আচ্ছা, অটো আচ্ছা। পেলে 2 মিনিট 3 মিনিট। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা যদি এখানে দেখতে চান তাহলে অবশ্যই আসবেন। আর যদি আপনাদের পছন্দ হয় এই আঙুর তাহলে অবশ্যই ছাদ বাগানে করতে পারবে। হ্যাঁ, ছাদ বাগানও করা যাবে, তবে ছাদ বাগানের জন্য একটু বড় জায়গা হলে সুবিধা হয়। একটু বড় জায়গা হলে ছোট টবে এটা সুবিধা। ভালো হয় না। তবে আমি বড় ছাদের টবে বসিয়েছিলাম, ওখান থেকে পরে আরেকটা গাছ ট্রান্সফার করে মাটিতে নিয়ে এসেছি। আচ্ছা, আচ্ছা। ছাদে এটা ভালো। তবে দাদা 3টি ভ্যারাইটি লাগিয়েছিল, একটিতে ফল আছে, আর একটিতে কালো আঙুরের ফুল এসছে, আর একটা সিডলেস আঙুর, সেটা একটু মোটামুটি ওর একটু যত্ন কম হয়ে গেছে, যার কারণে ওর এখন একটু খারাপ লাইন আছে, ঠিক আছে? তা সেটার বিষয়ে আমি দাদাকে বলে যাব। আবার দাদা আরও কয়েকটি সিডলেস আঙুর আমাকে অর্ডার করেছিল, সেটা অলরেডি রাস্তায় আছে, কোরিয়ারের মাধ্যমে আসছে। আপনি নিজেও আমার গাছ থেকে একটা পেড়ে খেয়ে দেখুন। না, আমি খেয়েছি, মিষ্টি মিষ্টি, ওটা তো আমার নার্সারিতে খাচ্ছি। আমার কাছে ফল খেয়ে দেখো। অর্ধেক আঙুর এই খেয়ে আমার নিয়েছি। মিসেস। কালকে এখানে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত আঙুর খেয়ে নিয়েছি। আচ্ছা, এই যে আঙুরটা হয়েছে কতটা অনুভূতি লাগছে? ভালো, আমাদের থেকে বেশি এক্সাইটমেন্ট আশেপাশের লোক। আচ্ছা, এইদিকে আসো। না এই যে আঙুরগুলো সাইজ হয়েছে, ভালো মিষ্টি হয়েছে। ভালো মিষ্টি হয়েছে, তুমিও পেরে খেয়ে দেখতে পারো, এত ভালো মিষ্টি হয়েছে। আচ্ছা, তো মানে বন্ধুরা কত লোক যে রোজ আসছে, একটু আগে দুজন বাইক করে এসেছিল, ফটো তুলে নিয়ে চলে গেছে। তো শুনতে পাচ্ছ, এই দাদা জিয়ার মন্ডল নার্সারিতে আঙুর গাছটা নিয়ে এসেছিল, এবং এই যে আঙুর নিয়ে তো আমি প্রচুর ভিডিও করেছি, কিন্তু আমার জন্য ইচ্ছা জাগলো যে দাদার ওখানে যায়, এবং আঙুরের একটি 6 কাঠা জমি লাগানো হয়েছে। সে আঙুরগুলো এরকম সোজা গোল নাই, একদম সোজা লম্বা নাই, কোনোটা টেরা কোনোটা বেঁকা, সেগুলো চায়নার ভ্যারাইটি, বিদেশি ভ্যারাইটি লাগানো হয়েছে। আশা করছি সেগুলোর আপডেট 2025-এ পেয়ে যাবেন। তো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।